সমদ্বিবাহু ত্রিভুজ। দেখ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত। সমকোণী ত্রিভুজ কিরকম হয় বল? এই টাইপের হয় কিনা সমকোণী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজের একটি কোণ থাকবে 90 ডিগ্রি। কত থাকবে? 90 ডিগ্রি। সমকোণ মানে 90, তাহলে একটা কোণের মান কত? 90 ডিগ্রি, ঠিক আছে। আর যেহেতু একটা কোণ 90 আর সমদ্বিবাহু মানে কি এই দুটো বাহু সমান, তার মানে এটা কত 45 হবে। যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ মানে কোণ দুটো কত হবে? সমান সমান হবে। তাহলে 90 যদি চলে যায় পড়ে থাকে কত? 90। 90 এর অর্ধেক কত হবে? 45 আর 45। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণের অনুপাত কত হবে রে? 90 ডিগ্রি ইসটু কত রে? 90 ইসটু 45 ইসটু 45। হ্যাঁ, ডিগ্রি না দিলেও চলবে। তাহলে কত হবে? 2 ইসটু, কারণ 45 দিয়ে ভাগ যাবে। 45 দিয়ে 90, 45 একে 45, 45 একে 45। ঠিক আছে, হয়ে গেছে। তাহলে এক নাম্বারটা কমপ্লিট হলো। এটা হ্যাঁ, এটা কত নাম্বার ছিল তোদের? 6 নাম্বার না? কোষে দেখি কি কত ছিল রে? কোষে দেখি 2.1, পেজ নাম্বার 26। এই তো। চল 7 নাম্বার অঙ্ক কি বলেছে বল? সমবাহু সমবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত চেয়েছে। সমবাহু মানে কি? সব বাহুগুলো সমান। সব বাহুগুলো যদি সমান হয় তাহলে কোণগুলো কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে একটা ত্রিভুজের তিন মানে টোটাল কোণ কত? একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? এই তিনটি কোণের সমষ্টি দেখ, এখনই করলাম। 90, 45, 45, 90, 90, 90 কত? 180। যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে সমবাহু যদি বলে তার মানে কি ত্রিভুজটার কোণগুলো কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে তিনটা কোণে যদি সমান হয়ে যায় তাহলে কত কত হওয়া উচিত বল? তাহলে কত হবে? উত্তর কত হবে রে? 60 ইসটু 60 ইসটু 60, তার মানে 1:1:1। ঠিক না? সমবাহু তার মানে কোণগুলো সমান। আর 6 3 18, প্রত্যেকটা কোণ কত করে হবে? 60 করে। ঠিক আছে, চল কর, তাড়াতাড়ি কর। হ্যাঁ, চল নেক্সট 8 নাম্বার নাকি? আমি একটু আগে বললাম কি আছে অঙ্কটা? পুলক বাবু আর মানিক বাবু। কি বলছে? পুলক বাবু আর মানিক বাবুর বয়সের অনুপাত দেওয়া আছে, তো কত দেওয়া আছে? লিখবি তোরা কি তাহলে? পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত নাকি রে? কত আছে? 7:9। এরকম যদি অনুপাত দেওয়া থাকে, হ্যাঁ, আর একজনের যদি বয়স দেওয়া থাকে তাহলে আমরা কি করব? বাই করে করব। ঠিক আছে, কথা বুঝতে পারলি? তাহলে কিভাবে বাই করে করব? এই লাইনটা তো লিখে নিব আগে। পুলক বাবু মানিক বাবুর বয়সের অনুপাত যেটা দেওয়া আছে লিখে নিলাম। হ্যাঁ, এবার যদি আমরা বাই করে করা যায়, ডাইরেক্টও করা যায়। ঠিক আছে, তো বাই করে স্কুলে বেশিরভাগ বাই করেই করাবে তোদের। ঠিক আছে, তার জন্য ওরকমই করা দিচ্ছি আমি। আমরা কি লিখতে পারি দেখ, পুলক বাবু বাই মানিক বাবু লিখতে পারি কিনা? বয়স লিখতে পারি, বাবুর দিয়ে দে, বয়সও দিয়ে দে। হ্যাঁ, বয়স বাই মানিক বাবুর বয়স কত হবে রে? 7/9 হবে কিনা? যেটা অনুপাত দেওয়া আছে ওটাই বাই করে লিখলাম আমি। অনুপাতটা কি করলাম? বাই করে লিখলাম। পুলক বাবুর বয়স উপরে, মানিক বাবুর বয়স নিচে, ইকুয়াল টু 7/9। কোনো অসুবিধা আছে এখানে? এবার হচ্ছে একজনের বয়স দেওয়া আছে। দেখ কার বয়স দেওয়া আছে? মানিক বাবুর বয়স দেওয়া আছে। কত দেওয়া আছে? তাহলে পুলক বাবুর বয়স দেওয়া নাই নিশ্চয়ই। তাহলে পুলক বাবুর বয়স থাকবেই নাকি? বাই মানিক বাবুর বয়স কত আছে? 72 না?
ইকুয়াল টু 7/9। ঠিক আছে, তোদের বড় ক্লাসে শেখাবো যে নিচে নিচে কাটাকুটি করা যায়, তো এখন শিখাচ্ছি না, এখন আমি বজ্রগুণ করেই করাচ্ছি। ঠিক আছে, বড় ক্লাসে যখন উঠবি ডাইরেক্ট গুণ কাটাকুটি করা যাবে, নিচে নিচেও কাটা যাবে সমান চিহ্ন এদিক ওদিকে। ঠিক আছে, এখনই শেখার দরকার নেই, পরে পরবর্তীতে আরো শিখতে পারবি। তাহলে এখান থেকে যদি আমি বজ্রগুণ করি, কোনাকুনি গুণ বলেছিলাম মনে আছে, এটার সাথে এটা গুণ, এটার সাথে, তাহলে এটার সাথে এটা গুণ করলে কি হচ্ছে 9 গুণ পুলক বাবুর বয়স নাকি, ইকুয়াল টু কত হবে রে, 72-এর সাথে 7 গুণ হবে কিনা, কোনো অসুবিধা? কোনাকুনি গুণ করলাম, পুলক বাবুর বয়সের সাথে 9 গুণ করে দিলাম, 72-এর সাথে 7 গুণ করে দিলাম। হ্যাঁ, তাহলে এখান থেকে কি পেয়ে যাবো, পুলক বাবুর বয়স পেয়ে যাবো না, পুলক বাবুর বয়স কত হবে রে, 72 গুণ 7, আর যেটা গুণ আছে ওর সাথে ওটা কোথায় যাবে, নিচে, মনে আছে, 7 9 7 63, এই কত রে, 8 9 72 না 8, তাহলে 8 সাথে 56 বছর, 56 বছর। এই যে একজনের বয়স দেওয়া আছে কত, 72, তাহলে একজনের বয়স কত হবে, 56। ঠিক আছে, এভাবে করতে হবে, কর টুকুনে ফটাফট করবি, বুঝে নিছিস তো? কোনো অসুবিধা থাকলে বলবি আবার। হলো 9 নাম্বারটা তাহলে? না না না, আমি বলছি আর কি, ও বন্ধ ছিল তো ওই জন্য।